নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের 4th সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে অপারেটিং সিস্টেম। তো সেই অপারেটিং সিস্টেমের কিছু সাজেশান কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো কিন্তু তোমাদের প্রচুর ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো এক্সাম হলে যদি তুমি করে যাও তাহলে ডেফিনেটলি তুমি কিন্তু কমন পাবে, এবং অবশ্যই কিন্তু তুমি এই টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন পাবেই। এটা পার্ট 1 ভিডিও, যেখানে আমি টোটাল আউট অফ 6টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তো চলো একদম শুরুতে প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো 3টে পার্টে বিভক্ত। প্রথম পার্টে কি চাইছে, স্টেট এনি 4 অপারেটিং সিস্টেম সার্ভিসেস। যে কোনো 4টে অপারেটিং সিস্টেম সার্ভিসেসকে স্টেট করতে বলা হয়েছে। পার্ট বিতে কি বলছে দেখো, এক্সপ্লেন রিয়েল টাইম সিস্টেম। রিয়েল টাইম সিস্টেম বলতে কি বোঝো সেটাকে ব্যাখ্যান্বিত করতে বলা হয়েছে। লিস্ট এনি 2 অ্যাপ্লিকেশানস, যে কোনো 2 ধরনের অ্যাপ্লিকেশান জানাতে বলা হয়েছে। পার্ট সিতে দেখো কি বলা হয়েছে, ডিফাইন টার্ম পেজ ফল্ট। পেজ ফল্ট যে টার্ম রয়েছে সেটাকে কিন্তু ডিফাইন করতে বলা হয়েছে, ঠিক আছে। তো দেখো প্রথম পার্টের জন্য 2 মার্কস রয়েছে, পরের পার্টের জন্য 4 মার্কস, এবং তারপরের পার্টের জন্য 2 মার্কস, টোটাল 2 + 4 + 2 8 মার্কস। নেক্সট 2 নম্বর প্রশ্নটার আবার দুটো পার্ট। পার্ট এর প্রশ্নটা করেছে দেখো, ড্র অ্যান্ড এক্সপ্লেন প্রসেস স্টেট ডায়াগ্রাম। ড্র অ্যান্ড এক্সপ্লেন করতে বলা হয়েছে প্রসেস স্টেট ডায়াগ্রামের, ঠিক আছে, তার জন্য রয়েছে 4 মার্কস। একই সাথে পার্ট বিতে কি বলছে দেখো, ডিফাইন করতে বলা হয়েছে থ্রেড। থ্রেড বলতে কি বোঝো, ডিফাইন করতে বলা হয়েছে এনলিস্ট 4 বেনিফিটস অফ থ্রেড। থ্রেডের 4টে বেনিফিটস তোমাকে জানতে চেয়েছে, তার জন্য রয়েছে 4 মার্কস। তাহলে 4 + 4 8 মার্কস। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্নের দেখো, 3 নম্বর প্রশ্নটা কি বলছে, হোয়াট ইজ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম বলতে কি বোঝো, এক্সপ্লেন ফলোয়িং টাইপস অফ অপারেটিং সিস্টেম উইথ সুইটেবল এক্সাম্পল অফ ইচ। নিম্নলিখিত যে 2 ধরনের অপারেটিং সিস্টেম সম্বন্ধে দেওয়া আছে তাদের নির্ধারিত উদাহরণ তোমাকে বর্ণনা করতে হবে। এক হচ্ছে ডিস্ট্রিবিউটেড ওএস, এবং 2 নম্বর হচ্ছে মোবাইল ওএস, ঠিক আছে। এটা হচ্ছে পার্ট এ। পার্ট বিতে কি বলছে দেখো, ফাইন্ড আউট অ্যাভারেজ ওয়েটিং টাইম। অ্যাভারেজ ওয়েটিং টাইম ফাইন্ড আউট করতে বলা হয়েছে ফর দি ফলোয়িং অ্যালগোরিদমস, নিম্নলিখিত অ্যালগোরিদমসের ক্ষেত্রে। 1 নম্বরে দেখো লিখেছে SJF, এবং 2 নম্বর হচ্ছে FCFS। লো নাম্বারের কিন্তু হাই প্রায়োরিটি থাকবে, এটাই বোঝাতে চেয়েছে, ঠিক আছে। তো দেখো প্রথম পার্টটার জন্য 4 মার্কস, এবং পরের পার্টটার জন্য 4 মার্কস, অর্থাৎ 4 + 4 8 মার্কস থাকছে কিন্তু এই প্রশ্নটার জন্য। পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন যাব। 4 নম্বর প্রশ্নের দুটো পার্ট। পার্ট এ কি বলছে, হোয়াট ইজ প্রসেস। প্রসেস বলতে কি বোঝো, স্টেট ব্যাংকার্স অ্যালগোরিদম। ব্যাংকার্স অ্যালগোরিদমকে স্টেট করতে বলা হয়েছে, ঠিক আছে। হোয়াট ইজ প্রসেস, প্রসেস বলতে কি বোঝো, তার জন্য 2 মার্কস। স্টেট ব্যাংকার্স অ্যালগোরিদমের জন্য 3 মার্কস। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেনের পার্ট বি কি বলছে, হোয়াট আর দি টপ 3 ফাংশনস অফ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের টপ 3টে, ঠিক আছে, টপ 3টে ফাংশন কিন্তু জানতে চেয়েছে, তার জন্য রয়েছে 3 মার্কস। 2 + 3 + 3 8 মার্কস। এটা হচ্ছে 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে। 5 নম্বর প্রশ্নেরও কিন্তু দেখো একটাই পার্টে প্রশ্নটা রয়েছে, ডিফারেন্সিয়েট বিটুইন N/W অপারেটিং সিস্টেম অ্যান্ড ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। দ্বিতীয় পার্টে রয়েছে দেখো, ডিফারেন্সিয়েট বিটুইন ইন্টারাপ্টস অ্যান্ড ট্র্যাপ। ইন্টারাপ্টস এবং ট্র্যাপ বলতে কী বোঝো, তাদের মধ্যে ডিফারেন্স কী রয়েছে সেটা কিন্তু দেখাতে হবে। ডিফারেন্সের ক্ষেত্রে প্রথমে কিন্তু ডেফিনেশান, দেন তাদের ইউজ, তাদের অ্যাডভান্টেজ, তাদের ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। এরকম কিন্তু তোমাকে পয়েন্ট ওয়াইজ করতে হবে, তবে গিয়ে তুমি কিন্তু এই 4 মার্কস পাবে। 4 মার্কস পাওয়া কিন্তু অতটা ইজি নয়, ঠিক আছে। যে তুমি ডিফারেন্সিয়েশনগুলো দেবে বা দুটোর মধ্যে যে ডিফারেন্সগুলো করবে সেটা অবশ্যই কিন্তু হাই প্রায়োরিটি হতে হবে, তবে কিন্তু 4 মার্কস পাবে। লো প্রায়োরিটির যদি তুমি লেখো ডিফারেন্সিয়েট করো তাহলে কিন্তু মার্কস কম পাবে, আগেই বলে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট 6 নম্বর প্রশ্নের দেখো,
রাইট শর্ট নোট লিখতে বলেছে। পার্ট এতে বলছে দেখো উইন্ডোজ, পার্ট বিতে ম্যাক, পার্ট সিতে এমএস ডক অ্যান্ড পার্ট ডিতে রেড। এই চারটে তোমাদেরকে শর্ট নোট লিখতে হবে এবং 2 মার্কস করে রয়েছে। কি বলছে? উইন্ডোজ, ম্যাক, এমএস ডক এবং রেড RAID। ঠিক আছে, তো এই ছিল তোমাদের পার্ট 1-এর প্রশ্ন। পার্ট 2 কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে তোমাদের আপলোড হয়ে যাবে এবং পরবর্তী যে সাবজেক্টগুলো তোমাদের রয়েছে সেগুলো পরপর কিন্তু আপলোড হবে। এটা একদম ফার্স্ট পার্ট অপারেটিং সিস্টেম সাবজেক্টটির পরবর্তী পার্ট আসছে তাড়াতাড়ি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, টাটা।